ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তিত হয়েছে। এই নয়া নিয়ম না জানলেই আপনাকে মহা বিপাকে পড়তে হবে। ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না টাকা। এক নয়, এখন থেকে ঠিক কতগুলো নমিনি করা যাবে জানেন? ব্যাংক অ্যাকাউন্টে বড় পরিবর্তন হয়ে গেছে 1 নভেম্বর থেকে। ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কতজন পর্যন্ত পাবে আপনার টাকার দাবি। অ্যাকাউন্টে নমিনি নিয়ে বিপ্লব, বদলে গেল দেশের ব্যাংকিং নিয়ম। নতুন ব্যাংকিং আইন হলো কার্যকর, বদলে গেল নমিনি নির্ধারণের নিয়ম। অ্যাকাউন্টে কারা পাবেন আপনার টাকা এখন থেকে নির্ধারণ করবেন আপনি নিজেই। ব্যাংকে অর্থ বন্টনে এলো যুগান্তকারী পরিবর্তন। দেখুন, দেশের কোটি কোটি ব্যাংক গ্রাহকের জন্য এসেছে এক গুরুত্বপূর্ণ খবর। 2025 সালের 1 নভেম্বর থেকে কার্যকর হয়েছে ব্যাংকিং ব্যবস্থার এক বড় পরিবর্তন, যা প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত। এই পরিবর্তনের ফলে এখন থেকে একাধিক নমিনি বা উত্তরাধিকারী নির্ধারণের সুযোগ পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টধারীরা। আগে যেখানে একজন মাত্র ব্যক্তিকে অ্যাকাউন্টে নমিনি হিসেবে নির্ধারণ করা যেত, এখন সেখানে গ্রাহক সর্বোচ্চ 4 জন পর্যন্ত ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। এর ফলে দাবি নিষ্পত্তির সময় পরিবারের বিরোধ বা বিভ্রান্তি অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক গ্রাহকরা শুধু নমিনি নির্ধারণ করবেন না, বরং প্রত্যেক নমিনির জন্য নির্দিষ্ট শতাংশ বা অংশ ঠিক করতে পারবেন। যেমন কেউ চাইলে একজন নমিনিকে 50% এবং বাকিদের মধ্যে বাকি অংশ ভাগ করে দিতে পারবেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং কার্যকর করে তোলা। প্রায় দেখা যায় অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর পরিবার বা উত্তরাধিকারদের মধ্যে দাবি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। নতুন ব্যবস্থায় সেই সমস্যা অনেকটাই কমবে। উল্লেখযোগ্যভাবে এই নিয়মটি কার্যকর হয়েছে 2025 সালের 1 নভেম্বর থেকে। তার আগে গত 23 অক্টোবর অর্থ মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানায়। সেখানে বলা হয়েছিল, ব্যাংকিং আইন সংশোধন আইন 2025-এর অধীনে এই পরিবর্তনগুলি আনা হচ্ছে। এই আইনটি 15 এপ্রিল 2025 তারিখে সরকারিভাবে বিজ্ঞপ্তিভুক্ত করা হয়। এর আওতায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1934, ব্যাংকিং রেগুলেশন আইন 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইন 1955 এবং 1970 ও 1980 সালের ব্যাংকিং কোম্পানি অধিগ্রহণ হস্তান্তর আইন সহ মোট 5টি আইনে 19টি সংশোধন আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রাহকরা চাইলে একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি নির্ধারণ করতে পারবেন। একযোগে মানে একাধিক নমিনি একসঙ্গে অ্যাকাউন্টের দাবি করতে পারবেন, আর ধারাবাহিকভাবে মানে একজনের মৃত্যুর পর পরবর্তী নমিনি অধিকার পাবেন। এই পরিবর্তনের ফলে গ্রাহকরা প্রতিটি নমিনির অংশ নির্দিষ্ট করতে সক্ষম হবেন। ফলে 100% শেয়ার স্পষ্টভাবে নির্ধারিত থাকবে এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা বা পারিবারিক বিরোধের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সরকারের মতে এটি কেবল ব্যাংক অ্যাকাউন্ট নয়, গ্রাহক সুরক্ষার দিক থেকেও এক বড় পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছিলেন যে নমিনির সংখ্যা একাধিক করার সুযোগ থাকা উচিত। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। তবে ব্যাংক লকার বা সেফের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা রাখা হয়েছে। সেখানে কেবল ধারাবাহিক মনোনয়নের অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম নমিনির মৃত্যুর পরই দ্বিতীয় বা পরবর্তী নমিনি অধিকার পাবেন। অর্থ মন্ত্রণালয় বলছে, এই বিধানগুলি ব্যাংক আমানতকারীদের তাদের পছন্দের নমিনি নিয়োগে আরো বেশি স্বাধীনতা এবং নমনীয়তা প্রদান করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।